অভিমান করে রাজনীতি থেকে বিদায় নিলেও আবার রাজনীতিতে ফিরছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। হঠাৎ কেন রাজনীতিতে ফিরলেন মনির খান, এমন প্রশ্ন ভক্তদের মনে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একদিন থাকবো না আমি। জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান সারা দেশ জুড়ে যার রয়েছে অসংখ্য ভক্ত শ্রোতা। পাশাপাশি কিছুদিন আগেও ছিলেন রাজনীতিতে সক্রিয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক ছিলেন তিনি। তারপর আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছেড়ে দেন, সেটা অবশ্য 2018 সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়ার কারণে। ওই সময় তিনি বলেছিলেন মন ভেঙে গেছে। তবে মনির খান ভক্তদের জন্য সুখবর হলো আবারও তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। গণমাধ্যমকে জানিয়েছেন তার অভিমান ভেঙে গেছে। রাজনীতিতে ফেরার প্রসঙ্গে মনির খান বলেন, একটা অভিমান নিয়ে আমি রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অভিমানটা ছিল নির্বাচন কেন্দ্রিক। ছবি হয়ে থাকব। আবারও কেন রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিলেন এই প্রশ্নে মনির খান বলেন, অভিমান কার সঙ্গে করা যায়? যার প্রতি বেশি ভালোবাসা থাকে তার সঙ্গেই মান অভিমান করা যায়। একদিন থাকবো না। মায়ের সঙ্গে সন্তানের মান অভিমান হয়, যেখানে ঘনিষ্ঠতা গভীর সেখানেই মান অভিমান হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই অভিমান ভেঙেও যায়। মোট কথা, আমি রাজনীতিতে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি আমার দলের সঙ্গেই আছি। উল্লেখ্য, 1996 সালে একক অ্যালবাম তোমার কোনো দোষ নেই দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন মনির খান। এই পর্যন্ত 42টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তার। দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও কম নয়। সমাধিতে ফুল দিতে, প্রেমের তাজমহল, লাল দরিয়া ও দুই নয়নের আলো সহ অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন মনির খান। তবে মনির খানের এই রাজনীতিতে ফেরা নিয়ে নানান আলোচনা সমালোচনা থাকলেও খুশি তার ভক্ত অনুরাগীরা। একদিন থাকবো না আমি। বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক। একদিন থাকবো না আমি।